হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দুইটি স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং এই দুইটি স্মার্টফোন আন্ডার 9000 টাকার মধ্যে স্মার্টফোন এবং এই স্মার্টফোন দুইটি হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্লাস এবং ওয়ালটন স্মার্টফোন ওয়ালটন প্রিমো H9। তো এই স্মার্টফোন দুইটির মূল পার্থক্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দুইটি স্মার্টফোনটার ফ্রন্ট এবং ব্যাক সাইড ডিজাইন নিয়ে কথা বলে নেব। তো সেই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনই কিন্তু পেয়ে যাবেন প্লাস্টিক মেড এবং ডিজাইনের দিক থেকে যথেষ্টই ভালো হবে এই প্রাইসের ক্ষেত্রে। তাছাড়া স্মার্টফোন দুইটির ব্যাকে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ আর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই ছিল স্মার্টফোনটির ব্যাক সাইড এবং ডিজাইন নিয়ে। তো এবার আমরা এই দুইটি স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে স্মার্টফোন দুইটি কিন্তু একই মাসে লঞ্চ হয়েছে, তবে ডেটের কিছুটা তফাৎ রয়েছে। তো লঞ্চিং এর দিক থেকে দুইটা স্মার্টফোনের মধ্যে কোনো ধরনের তেমন পার্থক্য থাকছে না। আর যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে ওয়ালটনের ডিসপ্লে হিসেবে কিন্তু আপনি পেয়ে যাবেন 6.1 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং আইটেল ভিশন ওয়ান প্লাসে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজুলেশনের দিক থেকে কিছুটা পার্থক্য থাকলেও ওভারঅল প্রায় কাছাকাছি ধরনের ডিসপ্লে পেয়ে যাবেন এই দুইটি স্মার্টফোনের দ্বারা থেকে। এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের স্টোরেজ নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে ওয়ালটনের স্মার্টফোনটিতে আপনি স্টোরেজ হিসেবে কিন্তু পেয়ে যাবেন 3GB 32GB এবং আইটেল ভিশন ওয়ান পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, তবে সেই ক্ষেত্রে 3GB 32GBও থাকছে কিন্তু। আর যদি আমরা এই দুইটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে ওয়ালটনের স্পিড পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন কিন্তু 1.6 GHz এর অক্টা কোরের প্রসেসর, যা ARM Cortex A55, আর আইটেল ভিশন ওয়ানে পেয়ে যাবেন কিন্তু 1.6 GHz এর অক্টা কোরের প্রসেসর। অর্থাৎ প্রসেসর দিক থেকে কিন্তু দুইটি স্মার্টফোন ওভারঅল প্রায় একই দিকে রকম কাজ করবে। আর যদি এবার আমরা এই দুইটি স্মার্টফোনের রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনের রেয়ার ক্যামেরা হিসেবে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং থাকছে সেম মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকে দুইটি স্মার্টফোনই কিন্তু সেম অবস্থানে অবস্থান করবে। আর যদি আমরা এই দুইটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনই সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অর্থাৎ সেলফি ক্যামেরার দিক থেকেও কিন্তু দুইটি স্মার্টফোন একই রকম পারফরমেন্স করবে। এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম থাকছে। অর্থাৎ দুইটি স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আপনি কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9। তো অপারেটিং সিস্টেমের দিক থেকেও দুইটি স্মার্টফোনের কোনো ধরনের পার্থক্য থাকছে না। এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রেও দুইটি স্মার্টফোনেই থাকছে কিন্তু রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর থাকছে কিন্তু ফেস আনলক সুবিধা। তো আপনারা দুইটি স্মার্টফোনের সিকিউরিটির জন্য খুব ভালো পারফরমেন্স পাবেন। এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ালটনের ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 3500 mAh এর ব্যাটারি। অপরদিকে আইটেল ভিশন ওয়ানে পেয়ে যাবেন কিন্তু 5000 mAh এর ব্যাটারি। অর্থাৎ ব্যাটারির দিক থেকে কিন্তু আইটেল ভিশন ওয়ান বেস্ট। এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে ওয়ালটন স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 8199 টাকা এবং আইটেল ভিশন ওয়ান কিন্তু একই কনফিগারেশনের স্মার্টফোনটির প্রাইস একটু বেশি। তো এই ছিল কিন্তু স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথাবার্তা। তবে আনঅফিসিয়াল প্রাইস নিয়ে যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনটি আনঅফিসিয়ালি যদিও পান, তো প্রাইস কিন্তু সেম থাকছে। তাই আনঅফিসিয়াল স্মার্টফোন না কেনার কোনো ধরনের দরকার আছে বলে আমি মনে করছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার মনে হয়েছে বেস্ট, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলে যাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ ভালোই থাকবেন।